গ্রামে এই ধান মাড়াইয়ের দৃশ্য ঢাকা শহরে বা অন্যান্য শহরে বসে দেখা যাবে না। এগুলো গ্রামে আসলেই দেখতে হবে। নতুন প্রযুক্তি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বা এই যে চলে আসলাম, জঙ্গল কিছু হয়েছে দেখা যায়। আমার কাছে তো হ্যাপি লাগছে, সেই সে হ্যাপি। আর সিয়ামের কাছে তো জিজ্ঞেস করি না খাইলা যে কেমন লাগলো। প্লেট দেখো পুরো শেষ। তা আমরা সবাই সবাই বলতে আমি, আমার মিসেস, আমার ছেলে সিয়াম, আমার মিসেসের অ্যাসিস্ট্যান্ট, আমরা এক জায়গায় যাব। উপর থেকে সব ব্যাগ ট্যাগ নামিয়ে আমরা গাড়িতে রেডি করে দিয়ে দিছি। সিয়াম গাড়ি চালাবে। সিয়াম এখন চলে আসতেছে বাইরের থেকে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতেছি আপনারা ভিডিওটি দেখতে পাবেন। আর না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, টানবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। আমার ভিডিওতে কমেন্টস লাইক কম হয়, আপনারা অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই গরমের মধ্যে গ্রামের বাড়িতে যাচ্ছি। আসলে অনেক দিন যাবত যাই না, তো মনটা টানে, এই জন্য যাচ্ছি। তো সাথে সিয়াম যাচ্ছে আমাদের, সিয়াম চলে আসবে অবশ্য। আর আমার মিসেস আছে পিছনে, একটু হাই দিয়ে দাও বন্যে। তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছি। থাকার ইচ্ছা আছে কিছুদিন, তো আপনার সাথে থাকেন। বাড়িতে যেয়ে ভিডিও শেষ করুন। তো বরাবরের মতোই আমরা বাড়ি যাওয়ার পথে কালিয়াকুরের পরে বাইপাসের পরে একটা দোকান থামবে। ওই দোকানটা বন্ধ আজকে। তা আজকে অন্য একটা দোকানে আমরা একটু দাঁড়াইছি। এখানে আগে চা খাইতাম, এখানে চা নাই। তো ওই যে কিছু টুকটাক চিপস, কেক, তারপরে আমার বেগম সাহেব টক ঝাল মিষ্টি পছন্দ, টক ঝাল মিষ্টি চকলেট পছন্দ করে, সেগুলো নিচ্ছে। তো আমরা দোকান থেকে বের হয়ে রওনা হলাম, বিজাপুর চলে আসছি আমরা। তো এখন আমরা টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, অনেক সুন্দর রাস্তা। তো এই রাস্তা না দেখালে ভালো লাগে না, আসলে অনেক সুন্দর রাস্তা। তো আমরা একটু পরেই ডান দিকে ঢুকবো, ঢুকে আমরা সখীপুর রোডে ঢুকবো। সখীপুর রোডে ঢুকলে তারপরে বাইরে গেলে আমাদের বাড়ির রাস্তা। এই যে সখীপুর রোডে ঢুকে গেছি, দেখেন কত সুন্দর দৃশ্য, সবুজ আর সবুজ, অক্সিজেন আর অক্সিজেন। এই রাস্তাটিও সুন্দর। এরপরে আমরা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে যাব। আমরা ভিতরের রাস্তায় ঢুকে গেছি। দেখেন ধান কিন্তু পেয়ে গেছে। আমাদের এলাকায় ধান কিছু কিছু এখনও কাটা হয় না, কিছু কিছু কেটে ফেলছে। তো ধানগুলো সুন্দর লাগতেছে। এই ধান কাটতেছে কৃষকরা, আটি বেঁধে বেঁধে রাখতেছে। তো এই ধানগুলো কিন্তু এখানেই রেখে দিয়েছি জমিনে, পরে এগুলো নিয়ে মেশিনে কিন্তু এগুলো মাড়াই করবে, মেশিনেই মাড়াই করে এখন। তো এটা আমাদের নদী, এটা হলো বংশাই নদী। পানি এখনও হয় নাই, কিছুদিন পরে একবারে ভরে যাবে, পুরো রাস্তার মধ্যে চলে আসবে পানি। তো আমাদের বাড়ির পাশেই ধান মারাই মেশিন পেয়ে গেলাম। ধান মারাই করতেছে দেখেন মেশিনে। আগের মতন ড্রামে বাইরে বেরিয়ে করে না, এখন ধরে 2-1 সেকেন্ড ধান চলে আসে। ধানগুলো পরে শুকিয়ে সিদ্ধ করবে, কেউ বিক্রি করবে, সিদ্ধ করে চাল বানাবে। দেখেন ধানগুলো কত সুন্দর লাগতেছে, ঠিক করতেছে, সোনালি ধান। এটা আমাদের গ্রামে যখন ধানের সিজন আসে, কাটার সিজন, তখন এই সব রাস্তায় ওই ধানের খড় বলে, খড় শুকাইতেছে। তো আমরা চলে আসলাম বাড়িতে। তো গাড়ি তো বাড়ির বন্ধ নেই না, ওই সামনে একটু রাস্তা প্রবলেম আছে। বাড়ির সামনেই বাড়ি, অনেক গরু যেন কার। এই স্বামী আমার স্বাস্থ্য ভাই আসছে, জিজ্ঞেস করতেছে কেমন আছি টাছি। তো এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সবাই মিলে একসাথে বাড়িতে চলে যাব। 1 মিনিট 1-1.5 মিনিট লাগবে বাড়িতে যেতে। আলহামদুলিল্লাহ, বাড়িতে চলে আসলাম। জঙ্গল কিছু হয়েছে দেখা যায়। দেখি কয়েকটা আম গাছ লাগাইছি, আম গাছ আম আছে কিনা দেখি। জঙ্গলগুলো কালকে পরিষ্কার করতে হবে। এই গাছ 3-4টা আমি লাগাইছিলাম ওই ঢাকার গাছের সাথে, রংপুর থেকে এনে। তা আম হয়েছে কিন্তু বড় হয় নাই আমার এখনো, বেশি হয় নাই। তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি এখন অন্য গাছে কি হয়েছে। গাছটাই হয়েছে, অল্প কিছু আম আছে দেখা যায়। একটা
সবজি কলার ছড়ি দেখা যাচ্ছে, যে কয়েকদিনের মধ্যে পেকে যাবে। উঠানের কাছে মাশাআল্লাহ অনেক আম আসছে। এই আমগুলো অনেক বড় বড় হয়, পাকেও দেরি করে। এখন নসিবে আছে কিনা আল্লাহ জানে। এটা কিন্তু আমাদের উঠানের ভিতরে আব্বার ঘরের সামনে, এখন আমার ছোটো ভাইয়ের ঘর এটা। তো আমগুলো খুবই সুস্বাদু, রাজশাহীর আম এগুলা। গাছ পাকা পেঁপে কত সুন্দর দেখেন দেখতে। আসলে গ্রামে আসলে ফ্রেশ জিনিস খাওয়া যায়, পাওয়া যায়। সিয়াম ঢাকা চলে যাবে, এই জন্য ও খেয়ে যাচ্ছে, খেয়ে চলে যাবে। তো আমরা ঢাকার থেকে খিচুড়ি, তারপর আমাদের বাগানের চাল কুমড়া ভাজি করছে, আর গরু মাংস নিয়ে আসছি। তো সিয়াম খাওয়ার পরে আমরা খাবো ইনশাল্লাহ। এই যে আমরা খাওয়া শুরু করলাম দুপুরে একটু লেট হয়ে গেছে। ঢাকার থেকে আমার বেগম সব রান্না করে নিয়ে আসছে। রান্নার কথা বলবো না, কারণ ভালোই রান্না করে সবসময়, এটা কোনো ভাত নাই। আপনারা আগে হোটেল দেখছেন। তো আমি একটু মাংস নিয়ে আমি চাল কুমড়োটা খাবো না। তুমি যাও গাছের তো, কিন্তু আমার চাল কুমড়ো ইচ্ছা করছে। একটু খেয়ে দিই কেমন লাগে। আলহামদুলিল্লাহ সেই স্বাদ। লেবু আছে দেখে দেখো, লেবু দাও, পেঁয়াজ দাও। এবার পেঁয়াজ দিলাম। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনার সাথে থাকেন। বিকেলে বাজারে যাবো, বাজারে যাবো। বেগম সব নিজে রান্না খাচ্ছে। কেমন হয়েছে উনি? তোমার কাছে ভালো লাগলে সবকিছু ভালো। আমার কাছে তো হ্যাপি লাগছে, সেই সে হ্যাপি। আর সিয়ামের কাছে তো জিজ্ঞেস করি না খাইলা যে কেমন লাগলো। প্লেট দেখো পুরো প্লেট শেষ। প্লেট যদি অল্প নিয়ে শেষ করো তোর লাভ আছে কি? কাজে কুচে খাইছে। কয়বার দিছ? দুবার। আচ্ছা ঠিক আছে, আসলে মজা হয়েছে। বারান্দায় বসে বসে আম গাছ দেখতেছি, আমি লাগাইছিলাম আর কি। তো আমরা কিন্তু আজকে সকালবেলায় ঢাকার থেকে আসার আগে আমাদের ছাদের গাছের কিছু আম পাড়ছি আর চাল কুমড়া পাড়ছি, যেটা আমরা খেলাম। তো সেটা এখন দেখতে পারবেন আপনারা। আমগুলো অনেক ভালো। আজকে ছাদ বাগান থেকে এই কয়টা আম পারলাম, 2 গাছ থেকে। গাছ তো অনেকগুলো মাশাআল্লাহ, আরও আম আছে 2 গাছে। বাকিগুলো আস্তে আস্তে পাকবে আর পারবো। আর সাথে চাল কুমড়া গাছ ওদিন দেখছিলেন আপনারা, ছাদ বাগানের 3টা চাল কুমড়া, 2টার সাইজ মোটামুটি ভালো, আর একটা একটু ছোট। এই যে আমাদের কাঁঠাল গাছ, এটা পাকতে আরও সময় লাগবে। এবার গরমের জন্য কাঁঠাল বড় হয় নাই মনে হয়। কাঁঠাল গাছ আর কয়েকটা আছে, কম কম আসছে ওগুলোর মধ্যে। বাজারের দিকে রওনা হলাম, কিছু কেনাকাটা আছে। তো বাজারে চাও খেতে হবে, বাড়িতে চা পাতা দুধ শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। আরও কী কী বেগম সাহেব বলে দিছে, এগুলো সব নিয়ে বাসায় চলে আসবো, বাড়িতে চলে আসবো। বাসা বলি কেন, আমাদের মসজিদের উজুখানা চালু করে দিছে, খুব সুন্দরই হয়েছে। আমাদের ডিজাইন মসজিদ এবং উজুখানা। এই যে আমাদের মসজিদ, উপরে একটু কাজ বাকি আছে, মিনারের দোতলার কাজও বাকি আছে। গাছের জন্য অবশ্য দেখা যায় না পুরো মসজিদটা ভালো করে। তো মসজিদের সামনে আমাদের পারিবারিক কবরস্থান এটা। এখানে আমার বাবা মা, চাচা চাচি, ভাই ভাবি, আত্মীয় স্বজন সবাই কবরে শুয়ে আছে। সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য, যেন ওনাদের কবরে যাওয়া পরি জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের মসজিদের পেছন সাইড এটা। মিনারের কাজটা একটু বাকি আছে, আর সব কাজ রেডি। আর দোতলায় আমরা কাজ ধরবো পরবর্তীতে। বাজারে চলে আসলাম, আসলে লোকজন নাই এখনো, কাজের দিন তো, ধান তোলার দিন, সবাই বাড়িতে ব্যস্ত। চার দোকানে আইলাম, আমাদের আমুল লীগের নেতা দিই চা খাইতেছে। চা খাওয়াবি না আমারে? কি চা খাওয়াবি? নেতা আইতেছে দেখি, কোন নেতা আইতেছে? সীমান্ত কি দাঁড়াইছে? কি মার্কা? আমাকে মার গেল হরি তোর মার্কা কোনটা? বাবু সাহেব, যারা আমার নুরু সাহেবের ভাই বাবু সাহেব, মানে আমাকে এমপি সাহেবের ক্যান্ডিডেট যে। ও আচ্ছা ঠিক আছে, কবে ভোট কবে? 5 তারিখ। চা খাওয়া, চা খাওয়া, চা খাই রে। কিছু বাজার সদাই করলাম আর কি।
করে এখন বাড়িতে নিয়ে যেতে হবে। প্রভাত চলে আসছে, আমরা চলে আসছি এই জন্যে। তো প্রভাতের কাছে বাজার করে দিয়ে দিলাম, হুন্ডা দিয়ে পাঠিয়ে দিবে। তুই যাবি? যা দিয়ে গা, এক টানে দিয়ে যাবি যা। কারেন্ট চলে গেছে। উপজেলা নির্বাচনের মিছিল চলতেছে, অনেক গরম, কারেন্ট নাই। আমি চলে যাই বাড়িতে, এখানে থাকা সম্ভব না, এত গরম। তো বাজার থেকে বাড়িতে চলে আসলাম, এখনও সব কিছু গুছানো হয় নাই। সোফা টোফাগুলো কালকে কুশন টুসন লাগাইতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।